আজকের ক্লাসে যে টপিকগুলি নিয়ে আলোচনা করব সেগুলি হলো টাইপস অফ অ্যাকুয়ার্ড ইমিউনিটি, অর্জিত অনাক্রম্যতার প্রকারভেদ, ইউনিক ক্যারেক্টার অফ অ্যাকুয়ার্ড ইমিউনিটি, অর্জিত অনাক্রম্যতার কিছু বৈশিষ্ট্য এবং অটো ইমিউনিটি। এই তিনটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অ্যাকুয়ার্ড ইমিউনিটি সম্পর্কে তোমরা আগের ক্লাসে জেনেছ। এই প্রকার অনাক্রম্যতা অর্জিত অর্থাৎ ইনবর্ন নয়। দিস ইমিউনিটি ডেভেলপস ডিউরিং লাইফ টাইম, অর্থাৎ এই প্রকার অনাক্রম্যতা কোনো জীবের লাইফ টাইম ধরে ডেভেলপ করে। এবার তোমরা একটা চার্ট দেখো। এখানে অ্যাকুয়ার্ড ইমিউনিটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। অ্যাক্টিভ অ্যাকুয়ার্ড ইমিউনিটি, সক্রিয় অর্জিত অনাক্রম্যতা, এবং প্যাসিভ অ্যাকুয়ার্ড ইমিউনিটি, নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। এই অ্যাক্টিভ অ্যাকুয়ার্ড ইমিউনিটিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। ন্যাচারাল অ্যাক্টিভ অ্যাকুয়ার্ড ইমিউনিটি, প্রাকৃতিক সক্রিয় অর্জিত অনাক্রম্যতা, এবং আর্টিফিশিয়াল অ্যাক্টিভ অ্যাকুয়ার্ড ইমিউনিটি, কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রম্যতা। অন্যদিকে দেখো, প্যাসিভ অ্যাকুয়ার্ড ইমিউনিটির ক্ষেত্রে দুটি ভাগ রয়েছে। ন্যাচারাল প্যাসিভ অ্যাকুয়ার্ড ইমিউনিটি, প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা, এবং আর্টিফিশিয়াল প্যাসিভ অ্যাকুয়ার্ড ইমিউনিটি, কৃত্রিম নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। এবার দেখো, অ্যাক্টিভ অ্যাকুয়ার্ড ইমিউনিটির ক্ষেত্রে কি হয়? ওন অ্যান্টিবডি অর্থাৎ হোস্টের নিজের অ্যান্টিবডি সক্রিয়ভাবে কাজ করে। হোস্ট কারা? যে অর্গানিজম থেকে মাইক্রোবস অর্থাৎ যে মাইক্রো অর্গানিজমটা শরীরের মধ্যে ঢোকে অ্যাজ এ অ্যান্টিজেন, সে নিউট্রিয়েন্ট নেয়, শেল্টার নেয় এবং ইনফেকশন তৈরি করে, সেই অর্গানিজমটাকে আমরা বলবো হোস্ট। অ্যাক্টিভ ইমিউনিটি, নামটি থেকেই তোমরা বুঝতে পারছো এই ধরনের ইমিউনিটি সবসময় অ্যাক্টিভ থাকে। যখনই কোনো অ্যান্টিজেন শরীরের মধ্যে ঢুকবে তখনই ইমিউন সিস্টেম টার্ন অন হবে এবং অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করা শুরু করবে। প্যাসিভ অ্যাকুয়ার্ড ইমিউনিটির ক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে প্রিমেড অ্যান্টিবডি অর্থাৎ আগে থেকে তৈরি অ্যান্টিবডি হোস্টের দেহে ইনজেক্ট করা হয়। এক্ষেত্রে অন্য একটি অর্গানিজম থেকে হোস্টের দেহে অ্যান্টিবডি পাস অন করানো হয়। কেন পাস অন করানো হয়? কারণ এক্ষেত্রে ইমিডিয়েট বা কুইক রেসপন্স দরকার হয়। এবার দেখো, ন্যাচারাল অ্যাক্টিভ অ্যাকুয়ার্ড ইমিউনিটির ক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে অ্যান্টিজেন বডিতে ঢুকে গেলে তার বিরুদ্ধে ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয় এবং হোস্টের দেহে স্পেসিফিক অ্যান্টিবডি তৈরির মাধ্যমে ওই স্পেসিফিক অ্যান্টিজেনটি ডিস্ট্রয় হয়। আর্টিফিশিয়াল অ্যাক্টিভ অ্যাকুয়ার্ড ইমিউনিটির ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া হয়, এক্ষেত্রে টিকা দেওয়া হয়। ভ্যাকসিন কি? ভ্যাকসিন হচ্ছে, তোমরা দেখে থাকবে ছোট বাচ্চাদের দেওয়া হয় ওরাল পোলিও ভ্যাকসিন। এছাড়াও আরও অনেক ভ্যাকসিনের নাম তোমরা শুনে থাকবে, যেমন বিসিজি, স্মল পক্স ভ্যাকসিন, এই সমস্ত। এক্ষেত্রে মাইক্রোবসকে কিল্ড অথবা অ্যাটিনিউটেড অথবা ইনঅ্যাক্টিভ অবস্থায় বডিতে ইনজেক্ট করা হয়। কেন ইনজেক্ট করা হয়? ইমিউন সিস্টেমকে উদ্দীপিত করার জন্য, স্পেসিফিক অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করার জন্য, এবং মেমোরি সেলে ওই অ্যান্টিজেন সংক্রান্ত সমস্ত তথ্য স্টোর করে রাখার জন্য ইনজেক্ট করা হয় ভ্যাকসিন, যাতে নেক্সট টাইম ওই সেম অ্যান্টিজেন বডিতে ঢুকলে
সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি খুব তাড়াতাড়ি তৈরি হয়। এবার দেখো ন্যাচারাল প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্ষেত্রে কি হয়। এক্ষেত্রে ফিটাস এবং নিউবর্ন বেবি অ্যান্টিবডি রিসিভ করে তার মায়ের থেকে। যেমন ফিটাসের ক্ষেত্রে আইজিজি এই অ্যান্টিবডিটি রিসিভ করে মায়ের থেকে প্লাসেন্টার মাধ্যমে। নিউবর্ন বেবি এরাও কিন্তু অ্যান্টিবডি তৈরি করতে পারে না, কারণ এরা একটা ডেভেলপিং স্টেজে থাকে। এই সময় নিউবর্ন বেবি মায়ের থেকে আইজিএ এই অ্যান্টিবডিটা নেয় ব্রেস্ট মিল্কের মাধ্যমে। আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে প্রিমেড অ্যান্টিবডি ডিরেক্টলি ইনজেক্ট করা হয় হোস্টের বডিতে। অ্যাজ ফর এক্সাম্পল বলা যেতে পারে স্নেক বাইটের ক্ষেত্রে অ্যান্টিভেনাম দেওয়া হয়। টিটেনাসের ক্ষেত্রে কি করা হয়? অ্যান্টি টিটেনাস সিরাম দেওয়া হয়। তোমাদের মনে হতে পারে আর্টিফিশিয়াল প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্ষেত্রে কেন অ্যান্টিবডি ইনজেক্ট করা হয়, কেন ভ্যাকসিন ইনজেক্ট করা হয় না? দেখো, ভ্যাকসিন এবং অ্যান্টিবডি ইনজেক্ট করার মধ্যে একটা বড়সড় রকমের ডিফারেন্স রয়েছে। ভ্যাকসিন ইনজেক্ট করা হয় কোনো ইনফেকশন বা ডিজিজ হওয়ার অনেক আগে, যেখানে ইমিউন সিস্টেম উদ্দীপিত হয়, অ্যান্টিবডি তৈরি করে এবং ওই অ্যান্টিজেন সম্পর্কিত বিভিন্ন তথ্য স্টোর করে রাখে মেমোরি সেলে। পরবর্তী ইনফেকশন হলে যাতে খুব তাড়াতাড়ি অ্যান্টিবডি তৈরি হয় এবং অ্যান্টিজেনকে ডিস্ট্রয় করতে পারে। কিন্তু আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে অ্যান্টিবডি ইনজেক্ট করা হয় ডিরেক্টলি, কারণ এক্ষেত্রে ইমিডিয়েট অর কুইক রেসপন্সের দরকার হয়। অ্যান্টিবডি তৈরি হওয়ার জন্য যে লং প্রসিডিওর, সেটার জন্য অপেক্ষা করা সম্ভব হয় না। সেই জন্য ডিরেক্ট অ্যান্টিবডি ইনজেক্ট করা হয়। তাহলে অর্জিত অনাক্রম্যতার বিভিন্ন টাইপ সম্পর্কে তোমরা জানলে। এবার আমরা দেখব অ্যাকোয়ার্ড ইমিউনিটির কিছু ইউনিক ফিচার। প্রথম যে ফিচারটা সম্পর্কে জানব সেটা হলো স্পেসিফিসিটি। স্পেসিফিসিটি কি? নির্দিষ্টতা। পৃথক পৃথক মাইক্রোবসের বিরুদ্ধে এই ইমিউন সিস্টেম সুনির্দিষ্টভাবে পৃথক পৃথক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। দ্বিতীয়টি হলো ডাইভার্সিটি বা বৈচিত্র্যতা। এই প্রকার ইমিউন সিস্টেম অসংখ্য মাইক্রোবস এবং তাদের টক্সিক বস্তুর বিরুদ্ধে কাজ করতে পারে। মেমোরি তৈরি করা। কোনো একটি মাইক্রোবস অর্থাৎ অ্যান্টিজেনের বিরুদ্ধে একবার অর্জিত অনাক্রম্যতা তৈরি হলে দেহে ওই সেম অ্যান্টিজেন দ্বিতীয়বার সংক্রমণ ঘটলে খুব তাড়াতাড়ি তার প্রতিক্রিয়া শুরু হয়। অর্থাৎ টি মেমোরি সেল এবং বি মেমোরি সেল ওই অ্যান্টিজেন সম্পর্কিত সমস্ত তথ্য স্টোর করে রাখে। আরও একটি ইউনিক ফিচার দেখা যায়, সেটি হলো ডিসক্রিমিনেশন বিটুইন সেলফ অ্যান্ড নন সেলফ। নিজস্ব এবং বহিরাগত বস্তুর পৃথকীকরণ। অর্জিত অনাক্রম্যতা তন্ত্র প্রাণীর নিজের দেহ গঠনকারী পদার্থ এবং বহিরাগত বস্তুর মধ্যে পার্থক্য করতে পারে। এই হলো কিছু ইউনিক ফিচার অ্যাকোয়ার্ড ইমিউনিটির। এবার আমরা জানব অটো ইমিউনিটি সম্পর্কে। অটো ইমিউনিটি কি? অটো ইমিউনিটি হলো ওয়ান টাইপ অফ ইমিউন সিস্টেম ডিসঅর্ডার। এক্ষেত্রে নিজের বডি সেল অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এই ধরনের অ্যান্টিজেনকে বলা হয় অটো অ্যান্টিজেন। আর এই ধরনের অটো অ্যান্টিজেন্সের প্রেজেন্সে অটো ইমিউন ডিজিজ হয়। অ্যাজ এক্সাম্পল বলা যেতে পারে একটি ডিজিজের কথা, যেটি হলো মাইস্থেনিয়া গ্রেভিস। এক্ষেত্রে কি হয়? মাসল সেল নিজেই একটা অটো অ্যান্টিজেন হিসেবে কাজ করে। তখন নিজের বডির মাসল
ডেস্ট্রয় হয়। এক্ষেত্রে পেশির প্রোটিন নষ্ট হয় এবং পেশি দুর্বল হয়ে পড়ে। আর একটি ডিজিজের কথা বলা যেতে পারে, যেটা হচ্ছে ক্রনিক হেপাটাইটিস। এক্ষেত্রে লিভার সেল অটো অ্যান্টিজেন হিসেবে কাজ করে এবং ক্রনিক হেপাটাইটিস এই ডিজিজটি হয়। তাহলে অটো ইমিউনিটি সম্পর্কে তোমরা জানলে, আর আজকে জানলে টাইপস অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি সম্পর্কে এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটির কিছু ইউনিক ফিচার সম্পর্কে। তাহলে আজকে এই পর্যন্ত।